পাকিস্তান দল বিশ্বকাপের জন্য জার্সি লঞ্চ করে দিল, কিন্তু তাদের বিশ্বকাপ দলের যে টিম এখনো ঘোষণা করেনি, বা তারা এখনো কনফিউজ আছেন কি কাকে টিমে নেওয়া যায় আর কাকে নেওয়া যায় না। তো এখনো ক্লিয়ার মাইন্ড হয়নি সেই পাকিস্তান দলের প্লেয়াররা। তো পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই আয়ারল্যান্ডের সঙ্গে ক্রিকেট খেলবে আর ইংল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজ খেলবে, তাই জন্য 18 জনের দল ঘোষণা করেছে এর আগে, কিন্তু সেই বিশ্বকাপের দল এখনো ঘোষণা করেনি। বিশ্বকাপের দল নাকি 22 তারিখের পর ঘোষণা করবে সেই পাকিস্তান ক্রিকেট বোর্ড। যখন সিরিজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন নাকি দল ঘোষণা করবে। তো সব দলগুলো সেই টিম লিস্ট দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন কে কে খেলবে বিশ্বকাপে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো ক্লিয়ার হয়নি কি কোন কোন প্লেয়াররা সেই বিশ্বকাপে খেলতে চলেছে। তো জার্সি লঞ্চ করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই কালকে। আর আপনারা দেখুন এই জার্সিটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন কি জার্সিটা কেমন লাগছে সেই পাকিস্তান দলের। কিন্তু পাকিস্তান দল দেখে তো ভালো লাগছে, ওয়ান পেপার দারুণ মনে হচ্ছে, বোলিং অ্যাটাক, স্পিন বোলিং, ব্যাটিংও দারুণ মনে হচ্ছে, কিন্তু একটা চিজের কমি আছে সেই পাকিস্তান দলে, ফিনিশারটা একটু কমজোরি আছে। আর পাকিস্তানের যে ওপেনার বাবর আজম আর রিজওয়ান, এখন যেভাবে টি-20 ক্রিকেট চলছে সেই হিসাবে খুবই স্লো তারা ব্যাটিং করেন, মানে টাইম নিয়ে ব্যাটিং করেন। তাই জন্য আমি বলবো ওই জায়গাটাতে একটু হয়তো মার খেতে পারে পাকিস্তান দল, কেননা এখনকার টি-20 একটু আলাদা হয়ে গেছে, আগেকার মতো টি-20 হয় না এখন। কেননা আগে প্রথম 6 ওভারে উইকেট বাঁচানোর চেষ্টা করতো, কিন্তু এখন 6 ওভারে সেই তাবড়তোড় ক্রিকেট খেলতে হবে। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে টি-20 ফরম্যাটটা। তো এখন যদি সেই বাবর আর রিজওয়ান একইভাবে ব্যাটিং করে তাহলে হবে না, কেননা তাদেরকে স্ট্রাইক রেট বাড়াতে হবে, আর সেই ওপেনিং পার্টনারশিপটাই গুরুত্বপূর্ণ হবে সেই বিশ্বকাপে। তো তাদেরকে অবশ্যই ভালো শুরুয়াত দিতে হবে পাকিস্তান দলকে, তাহলেই হয়তো তাবড়তোড় শুরুয়াত দিতে হবে এবং স্ট্রাইক রেটটা বাড়াতে হবে সেই পাকিস্তানের দলের ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। এই দুজন একটু ভালো স্ট্রাইক রেটে খেললেই পাকিস্তান দলের সেই শুরুয়াতটা ভালো হবে, তো তারা ম্যাচেসগুলোও জিতবে, কেননা তাদের বোলিং অ্যাটাক দারুণ আছে। এবার ইমাদ ওয়াসিমও এসছেন, মোহাম্মদ আমিরও কামব্যাক করেছেন সেই অবসর ভেঙে। তো তাদের বোলিং অ্যাটাক তো আউটস্ট্যান্ডিং লাগছে, দারুণ লাগছে ওয়ান পেপার, কিন্তু মাঠের মধ্যে কীরকম পারফরমেন্স করবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কেননা বোলিং অ্যাটাক ফাস্ট বোলিংয়ে আছেন নাসিম শাহ, মোহাম্মদ আমির, শাহিন শাহ প্রীতি, স্পিন ডিপার্টমেন্টে আছেন উসামা আমির, সাদাব খান আর সেই ইমাদ ওয়াসিম। তো 3টা ফাস্ট বোলিং আর 3টা স্পিন বোলিং, দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং মনে হচ্ছে সেই পাকিস্তানের, কিন্তু তাদের ব্যাটিংয়ের ওপরে ডিপেন্ড করবে। তারা যদি ব্যাটিং ভালো করতে পারে তাহলে হয়তো বিশ্বকাপে কিছু করে দেখাতে পারে, আর যদি তাদের ব্যাটিং না চলে, ফ্লপ হয়ে যায়, তাহলে তারা বিশ্বকাপে হয়তো ভালো ফল করতে পারবে না। ব্যাটিংয়ের ওপরেই নির্ভর করবে সে পাকিস্তান দল, কেননা বোলিং তো তাদের ভালো আছে, কিন্তু ব্যাটিংটা যদি ভালো করতে পারে তাহলে পাকিস্তান দল হয়তো ফাইনালে পৌঁছাতে পারে বা সেমিফাইনাল খেলতে পারে। তো পাকিস্তান দল জার্সি লঞ্চ করে দিল, কিন্তু এখন পর্যন্ত সেই তারা টিম সেই ঘোষণা করেনি, এখনও অপেক্ষা করছে। সেই দুটো সিরিজ খেলবে, একটা খেলবে ইংল্যান্ডের সঙ্গে আর একটা খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। তো এই দুটো সিরিজ খেলার পর নাকি সেই টিম লিস্ট দেবে, টিম ঘোষণা করবে সেই পাকিস্তান। তো পাকিস্তান দল এখনও ক্লিয়ার হয়নি কি কোন কোন প্লেয়াররা সেই বিশ্বকাপে খেলতে চলেছে। তো পাকিস্তান দল এই দুটো সিরিজ খেলার পরে সেই ডিসিশন নেবে কি কোন 15টা প্লেয়ার সেই বিশ্বকাপে খেলবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।